হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনেই হাজির হলাম। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা বই প্রেমে আছে আমার মতো, তাদেরকে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আশা করি। আজ আমার সাথে সাথে আপনাদেরও নিয়ে আসলাম অমর একুশে বই মেলায়। আর আজকে যেহেতু ছুটির দিন ছিল, দেখলাম বই মেলায় যারা বই প্রেমী আছে তাদের একটা উপচে পড়া ভিড়। প্রতিটি স্টল ছিল লোক সমাগম, কান্নায় কান্নায় পূর্ণ ছিল, ওরকম মনে হচ্ছিল। অনেক বই, যারা নতুন নতুন বই উন্মোচন করতে যাচ্ছেন তারাও এসেছে দেখলাম। প্রতিটি স্টোরের ভালো ভালো বইগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। প্রতিবারের ন্যায় এবারও বইমেলা আপনাদের অনুষ্ঠিত হয়েছে শাহবাগে, ঢাকা ভার্সিটির অপোজিটে বাংলা একাডেমির বা সরোয়ার্দী উদ্যানের প্রাঙ্গণে। আপনারা সহজে যে কোনো কেউ শাহবাগে নামলেই, একটু সামনে হাঁটে গেলেই আপনারা বইমেলা পেয়ে যাবেন। এবারের বইমেলাটি উদ্বোধন করছেন আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আর এবারের বইমেলায় স্টল ছিল সর্বমোট 708টি। তার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ছিল 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ছিল 609টি। আর এবারের বইমেলার সময়সূচি হলো প্রতিদিন যে নিয়মিত দিন শনি, রবি, সোম, মঙ্গল, এগুলো হলো আপনার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটির দিনে 11টা থেকে বিকাল সন্ধ্যা 9টা পর্যন্ত। আর অবশ্যই কেউ যদি দেরি হয়ে যায় আসতে, সেক্ষেত্রে রাত 8টার পরে কিন্তু নতুনভাবে কেউ প্রবেশ করতে পারবেন না। আর হলো এবারের আর একটা বিশেষ বার্তা হলো, আপনারা যদি কেউ নতুন বই উন্মোচন করতে চান তাহলে একদিন আগেই বাংলা একাডেমির একবারে প্রাঙ্গণে তথ্যকেন্দ্রে আপনার একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করতে হবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি কেউ আমার আগে চলে এসে থাকেন তাহলে কে কে এসেছেন তাও একটু কমেন্টে আমাদের জানিয়ে দেবেন। আর আপনাদের বই পড়তে কেমন লাগে সেটা একটু জানাবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো, আপনারা যারা বই পড়েন না, চেষ্টা করবেন একটু বই পড়ার জন্য। বই পড়লে আপনাদের অনেক নিজের কাছে ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে যে তথ্যগুলো দিলাম তা যদি আপনাদের কোনো উপকার আসে তাও জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আমরা উৎসাহ পাই পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও করতে। আপনাদের উৎসাহতে আমাদের উৎসাহ হয়। আর তাহলে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।